ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে চলছে ঢাকাবাসীর বিক্ষোভ। আগামী অর্থ বছরের এডিপির আকার হচ্ছে 2,30,000 কোটি টাকা। এনইসির সভায় আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। যুক্তরাষ্ট্রের মিজৌরি ও কেন্টাকি রাজ্যে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে 25 জনের প্রাণহানি। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকা পড়েছে অনেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। এর আগে শনিবার কর্মসূচির তৃতীয় দিনের বিক্ষোভ মিছিলের করেন আন্দোলনরতরা। নির্ধারিত সময়ের আগেই নগর ভবনের সামনে সমবেত হতে থাকেন। বঙ্গবাজার থেকে গুলিস্তান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এরপর নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তানের দিকে রওনা হয়। গুলিস্তান থেকে 0 পয়েন্ট দিয়ে সচিবালয়ের পূর্ব গেট হয়ে মিছিলটি পল্টন মোড়ের দিকে যায়। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছু সময় অবস্থান নেয়। শিক্ষা ভবনের সামনে দিয়ে আবারও নগর ভবনের সামনে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল শেষে নগর ভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসী। আগামী 2025-26 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে দেয়া হয়েছে 70% বরাদ্দ। আজ চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। পরিকল্পনা কমিশনে এনইসি সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের 25.64%। টাকার অঙ্কে 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে 14.08%, যা 32,392 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া 28,557 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে বরাদ্দ পেয়েছে 22,776 কোটি টাকা। বরাদ্দের বিচারে এরপরই স্বাস্থ্য খাত বরাদ্দ পাচ্ছে 18,148 কোটি টাকা। চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 8,61,000 গবাদি পশু। খামারিরা জানিয়েছেন বাইরে থেকে গরু আনতে হবে না। স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদনে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে চট্টগ্রামে চলছে পশু বেচা কেনার নানা প্রস্তুতি। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কার্যালয় বলছে এবার কোরবানির পশুর চাহিদা 8,96,000। বিভিন্ন বাড়ি ও খামারে কোরবানির জন্য প্রস্তুত 8,60,000 গবাদি পশু। ঘাটতি 35,000 পূরণ হয় অন্য জেলা থেকে। এখন খামারগুলোতে চলছে কোরবানির পশুর বাড়তি পরিচর্যা। ভালো দাম পাওয়ার আশা খামারিদের। যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমাদের খামারিদেরও পট পরিবর্তন হবে। খামারিরা বিগত বছরগুলো দেখা গেছে আমরা রেডি করলে গরু বাইরে থেকে কোথাও থেকে গরু চলে আসে, আমরা রেটগুলো ঠিকভাবে পাই না। অনেক দাম দিয়ে খাবার খাওয়াই আমরা, তবে পর্যাপ্ত রেট পাই না। সবুজ ঘাস খাওয়াই, আমাদের এখানে নিশ্চয় সবুজ ঘাস আছে, এগুলো খাওয়াই। ওনারা এসে দেখে যাই, আমরা ওনাদেরকে ডাকি। গরুর কোনো সমস্যা হইলে, রোগ হইলে ওনারা চিকিৎসা দিয়ে যায়। ছোলা, বসি, সোয়ামিল, কুড়া, হলদি এগুলা খাওয়াই। গরুগুলোকে চেষ্টা করি ন্যাচারালি বড় করার জন্য, কোনো ইনজেকশন অথবা কোনো বাইরের ফিড জাতীয় কিছু এগুলো না দেওয়ার জন্য দিই নাই। আমরা গত বছরও দিই নাই, অনেকে বলছিল, আমরা কিন্তু দিই নাই। আমরা দেখতেছেন আমরা ওই মিষ্টি কুমড়া এবং কাঁচা ঘাসের উপর আমরা বেশি নির্ভরশীল। খামারিদের সব ধরনের সহযোগিতা দেয় দিন দিন রোগমুক্ত পশু উৎপাদন বাড়ছে বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। তাদেরকে আমরা পরামর্শ দেবো নিয়মিত ভ্যাকসিনেশন, কৃমি ওষুধ এবং পুষ্টিকর খাদ্যগুলো নিশ্চিত করে। দেশি গরুর প্রাপ্যতাটা প্রচুর আছে, তো আশা করি আমরা কোরবানিতে আমাদের গরুর স্বল্পতা হবে বলে আমি মনে করি না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, স্টেরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারে পশু উৎপাদন করে লাভবান হচ্ছেন সচেতন খামারিরা। এক সময় যে বলা হয়তো স্টেরয়েড ড্রাগ ব্যবহার করে মানুষে গরুকে ভাত খাওয়ায়, জাউ খাওয়ায়, ধান খাওয়ায়, ইনশাল্লাহ এখন ওইগুলা হচ্ছে না। আমাদের সব জায়গায় আমাদের তদারকি আছে। খামারিদেরকে আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি। আমরা বলছি যে না, এগুলা গরুর খাবার না, গরুর খাবার হলো ঘাস। গরু যেহেতু তৃণভোজী প্রাণী, সুতরাং আপনারা গরুকে ভাত খাওয়াবেন না, জাউ খাওয়াবেন না এবং স্টেরয়েড জাতের কোনো ওষুধ খাওয়াবেন না। চট্টগ্রামে ছোট বড় পশুর খামার আছে 12,000। এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পশু লালন পালন করছেন অনেকে।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় সড়ক বিভাগের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এবার তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে বাস্তবায়নাধীন প্রকল্পে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়ার দাবি তদন্তকারী কর্মকর্তাদের, যদিও তা মানতে নারাজ সড়ক বিভাগের কর্মকর্তারা। কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কুষ্টিয়া সড়ক বিভাগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একরকম ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান সবসময় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কাজ করে আসছে। এই রাস্তায় শুধু ধরনের বড় বড় বক্তব্য দেয়, আর এই রাস্তায় কাজের বেলায় কিছুই না, শুধু পিচ দিয়ে চলে গেছে। রাস্তার ফাটা টাটাগুলো যেমন ছিল ঠিক অমনই আছে। প্রায় 650 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের 60 কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও সম্প্রসারণের কাজ চলছে। এ কাজে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ আছে স্থানীয়দের। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নেমেছে দুদক। প্রাথমিক প্রমাণও পেয়েছেন তারা। আমাদের মূল অভিযোগে ছিল যে কয়েকটা জায়গায় বিটুমিনটা ঠিকমতো মিশ্রিত করা হচ্ছে না, সেখানে টেম্পারেচার ব্যালেন্স করা হচ্ছে না, বিধায় এই রাস্তা কয়েক জায়গায় ধসে গিয়েছে বা উঠে যাচ্ছে। টোটাল মেহেরপুর থেকে কুষ্টিয়া অবধি 6টা প্যাকেজ আছে। আমরা 6টা প্যাকেজের কাজকে এরকম পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। তবে এসব অভিযোগ নাকচ করেছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। না, কাজ চলমান। এখন 19-16 ফুটের ব্রিজ আছে, এটা ঠিকাদার করবে। ঠিকাদারের কাজে তো মেয়াদ শেষ হয়নি, মেয়াদ এখনো আছে। বিচ্যুতি না, এটা হচ্ছে ওনার কাজ বাকি আছে। কোথাও পাওয়া যায়নি যে হাত দিলে বিটুমিন উঠে যায়, এরকম কোথাও পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী। কাজটি যেন গুণগত মান সম্পন্ন হয়, সেজন্য আমাদের সমস্ত কর্মচারীবৃন্দ সচেষ্ট রয়েছেন এবং আমরা নিয়মিতভাবে আমাদের স্পেসিফিকেশন মোতাবেক এগুলো ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এগুলো নিশ্চিত হয়ে থাকে। কাজটি এখনো সমাপ্ত হয়নি, কাজটি চলমান রয়েছে এবং আমরা যেন এটা গুণগত মানসম্পন্ন হয় সেজন্য আমরা সচেষ্ট রয়েছি। স্থানীয়রা বলছেন, সরকারি অর্থ 9-6 আর নয়, প্রত্যেকটি প্রকল্প নির্দিষ্ট সময়ে মানসম্পন্নভাবে শেষ করতে কঠোর নজরদারি চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডবে নিহত হয়েছে অন্তত 25 জন। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়ে আছেন অনেকে। উদ্ধার কাজ এখনও চলছে। শুক্রবার মধ্যরাতে টর্নেডোটি আঘাত হানে এবং শনিবার বিকেল পর্যন্ত এটি স্থায়ী হয়। কেন্টাকি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে 14 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে মিজৌরি অঙ্গরাজ্যে 7 জন নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে 5000 ভবন। এছাড়াও সেন্ট লুইস শহরে 5 জন নিহত হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত মিজৌরি ও কেন্টাকির প্রায় 1,40,000 স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই টর্নেডো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে আটকে পড়া মানুষের সন্ধানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ সবাইকে।